গৌরবময় বিজয়ের 53 বছর, ভালোবাসার ফুলে বীর শহীদদের স্মরণ। স্মৃতিসৌধে জাতির বিনম্র শ্রদ্ধা, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। 26 সালের প্রথমার্ধে হতে পারে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। দল গঠন করবে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ণিল বিজয় র্যালি। মোদির পোস্ট নিয়ে প্রতিবাদের ঝড়, হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শক শ্রোতার ঢল, আগ্রাসন মুক্ত সংস্কৃতি বিনির্মাণের অঙ্গীকার। দরবার নাচায় চাকানাকা 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 দেহ মন বলে মন বলে মন বলে। বিজয়ের 53তম বছরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। 71 সালের আজকের দিনে বিজয় অর্জন করে বাংলাদেশ। জাতির জন্য চির গৌরবময় এই দিনটিতে একটি মানচিত্র পায় বাংলার মানুষ। জুলাই বিপ্লবের পর নতুন আলোয় উদযাপিত হচ্ছে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ অভ্যুদয়ের আলোকোজ্জ্বল এই দিন। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের কণ্ঠে উঠে এসেছে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার। সাভার প্রতিনিধি আরিফুল ইসলামের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। বিজয়ের 54তম দিনে স্বাধীনতার সৈনিকদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের। জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ শিশু কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বীর শহীদদের। বিজয়ের আবেগ যেন না ফুরোয়। মুক্ত স্বাধীন দেশে মত প্রকাশের স্বাধীনতা আর বৈষম্যহীন সমাজ কামনা করেন সব মানুষ। যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য অকাতরে, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা এখানে মূলত আসছি। আজকে মহান বিজয় দিবস, সে উপলক্ষে আমরা সবাই এসেছি স্মৃতিসৌধে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে। যেন আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তারা যেন জানতে পারে মুক্তিযুদ্ধ কি, কেন, কিভাবে হয়েছে। জুলাই বিপ্লব এবারের বিজয় দিবস উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন তরুণ সমাজ। এমন বিজয় তো চেয়েছিলাম যে আমরা স্বাধীন মুক্ত বিহঙ্গের মতো ঘুরবো, তো এবারের বিজয়টা হয়তো আরেকটু বেশি আমার কাছে সেরকম। স্বৈরাচারী পতনের পর এটা আমাদের প্রথম বিজয়, তো হচ্ছে আমাদের অন্যরকম একটা আনন্দ। বর্তমানের যে স্বাধীনতাটা, সেটা আমরা ওই বিজয় দিবসের থেকেই ইন্সপায়ার হয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের ওটা মনে রেখেই 16 ডিসেম্বর, তারপরে 26শে মার্চ এগুলো পালন করতে হবে। দেশের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। বিজয় দিবসে এমনি প্রত্যাশা সবার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর আগে মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়েছেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। পবন আহমেদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম মনি। কুয়াশা ঘেরা ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে।
পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৭১-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সকলের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ। এরপর মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ৭১-এ দেশ স্বাধীন হলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয় এই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। পবন আহমেদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। বিজয় দিবসে সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শ্রদ্ধা জানান বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরাও। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও শহীদরা এই প্রাপ্তির সবচেয়ে বড় অংশীদার বলেও মনে করেন তারা। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি। সেই ব্যবস্থা রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদ ও কিছু সংস্কার করে ২০২৫ সালের শেষ থেকে ২৬ সালের প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, পাচারের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। মানিক শিকদারের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহানদের দিন। মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ। সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের ৪ মাসে সংস্কার কার্যক্রমের অগ্রগতি ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। অতীতে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাই এবারের নির্বাচন তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। গত ১৫ বছরে দেশের অর্থনীতি ভেঙে দেয়া হয়েছে। সেই অবস্থা থেকে অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে। কাজটা কঠিন,
কারণ এই বিষয়ক আইন কঠিন। 15 বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। বিজয়ের মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানালেন রাজনৈতিক নেতারা। অবশ্য সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলে এ সময় উল্লেখ করেন দু একজন নেতা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি বেরিয়ে যাওয়ার পরই স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এরপরই নামে সাধারণ মানুষের ঢল। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আসেন সর্বস্তরের মানুষ। স্বাধীনতার 5 দশক পার হলেও এখনো কেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয়নি সে প্রশ্ন তোলেন শ্রমিক নেতারা। যে মহান লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল এবং এদের মধ্যে একটা ব্যাপক অংশ জীবন দিয়েছিল শ্রমিক, কিন্তু দুর্ভাগ্য এত বছরেও শ্রমিকদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। স্বাধীনতা এলেও এখনো বিজয় হয়নি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আসম আব্দুর রব। সরকারকে দ্রুত সংস্কার করার তাগিদ দেন তিনি। আবু সাইদ কি রক্ত দিয়েছেন নির্বাচনের জন্য? নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে শুধু নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তবে নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মেনে নেবে না বলে সতর্ক করেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারের পতনের পর জনগণ তার অধিকার ফিরে পেয়েছে। এখন প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি। তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হবে। দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলেই বিজয় সার্থক হবে বলেও উল্লেখ করেন নেতারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ফিরেছেন বাসায়। এর আগে সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় মির্জা ফখরুলের সঙ্গে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন ও সালাউদ্দিন আহমেদ সহ নেতাকর্মীরা। হাসপাতালে 2 ঘন্টা থাকার পর সুস্থ বোধ করায় বিএনপি মহাসচিবকে নিয়ে যাওয়া হয় তার গুলশানের বাসায়। স্বাধীনতার সমস্ত অর্জন ধূলিসাৎ করে পরিবারের সম্পত্তিতে পরিণত করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ। রাজধানীতে বিজয় র্যালি পূর্ব সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। বিজয়ের 54তম দিবসে রাজধানীর পুরানা পল্টন মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র্যালি পূর্ব সমাবেশ। এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসী, কোনো হেজিমনিস্টদের কাছে আমরা বিক্রি করব না, করতে দিব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। জামায়াত কখনো মাথা নত করেনি বলে এ সময় মন্তব্য করেন জামায়াত আমির। বিশ্ব তুমি সাক্ষী, আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। মহান বিজয় দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয় বিজয় শোভাযাত্রাটি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।
আগামী সংসদ নির্বাচনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শিগগিরই রাজনৈতিক দল গঠন করবে জাতীয় নাগরিক কমিটি। বিজয়ের ৫৪তম দিনে জাতীয় স্মৃতিসৌধে এই ঘোষণা দিয়ে কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না করে কোনো নির্বাচন নয়। আর বিজয় শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গৌরবময় বিজয়ের দিন উদযাপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গৌরবময় বিজয়ের ৫৩তম বর্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্মের সংগঠন জাতীয় নাগরিক কমিটিও শামিল হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতায়। নতুন দল ঘোষণার খবরও দেন সংগঠনটির আহ্বায়ক। যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো ১-২ মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, ৫ আগস্টের পর সত্যিকার বিজয়ের স্বাদ পেয়েছে দেশের মানুষ। আমরা দেখতে পাচ্ছি মানুষ হাসছে, মানুষ সত্যিকারের বিজয় উপভোগ করছে। এবং স্বাধীনতা কি? মানুষের বলতে পারা স্বাধীনতা, চলার স্বাধীনতা, এবং দিন শেষে একটি স্বাধীন সত্তা হিসেবে তৈরি হওয়ার যে স্বাধীনতাটা, সেটা মানুষ পাচ্ছে এবং বিকশিত করতে পারছে। তারই প্রতিফলন আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে এই বিজয় দিবসে দেখতে পাচ্ছি। এদিকে আজাদি ৪৭, মুক্তিযুদ্ধ ৭১, স্বাধীনতা ২৪ ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে মুখর হয়েছে প্রজন্মের উদযাপন। লাল সবুজের রঙে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা সমবেত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। স্লোগানে উত্তাল তারুণ্যের সমাবেশ থেকে উঠে আসে নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ৭১ একটি মানচিত্র পেয়েছি, লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। কোন রকমের কোন আধিপত্যবাদী শক্তির হাতে, শক্তির সামনে আমরা মাথা নত করব না। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় বলে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ভবিষ্যতে এমন বক্তব্য যাতে আর না আসে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও সুর মিলিয়েছেন মোদীর কণ্ঠে। দেশটির সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইন্দিরা গান্ধীর বিরচিত নেতৃত্বেই বিজয়ী হয় বাংলাদেশ। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেন। তার ভাষায় সেই বিজয়ে অবদান রাখা ভারতীয় সেনা সদস্যদের প্রতি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ভারতের লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর বিরচিত নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ। जिन्होंने कठिन से कठिन परिस्थितियों में साहस दिखाया और एक ऐसा नेतृत्व दिखाया जिससे ये देश विजय हुआ। নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ব্যক্তিরা। তাহমিদ গালিব নামের একজন বলেছেন, এই বিজয় কেবল বাংলাদেশের। মোদীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও প্রতিবাদ জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এর প্রতিবাদ জানিয়ে ভারতের হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান। মোদীর এই বক্তব্য অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরাও। মুক্তিযোদ্ধাদের সরাসরি অংশগ্রহণের কারণেই এ বিজয় সম্ভব হয়েছে। অতএব এটাকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখাটা ঠিক না, এটা নিন্দনীয় ব্যাপার। বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের যে মনোভাব দেখছে, ভারতকে এটা মনে রাখতে হবে। দুই দেশের যদি তারা বন্ধুত্ব চায়, এটি বাংলাদেশের এই ভয়েসটা তাকে উপলব্ধি। অন্তর্বর্তী সরকারকে বিষয়টি নিয়ে সরকারি প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা। ভারতের মধ্যে নেতা এবং দেশের প্রধানমন্ত্রী এটা বলেন, এটাকে একেবারে উপেক্ষা করা চলে না। আমার মনে হয় যে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে এ বিষয়ে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া দিয়ে বলা উচিত যে না, এটা গ্রহণযোগ্য না, এবং এই ধরনের ন্যারেটিভ তারা আগামীতে যাতে আর ব্যবহার না করে। ভারতের বড় ভাই সুলভ আচরণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে দেশটির সাথে সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন বিশিষ্টজনেরা। এই ধরনের স্ট্যাটাস যে এই যে তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কেরানীগঞ্জে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। নরেন্দ্র বাবু, আপনার এই কথার মধ্যে দিয়ে বাংলার স্বাধীনতা আর বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আপনি আঘাত করেছেন। আপনি এদেশের ইতিহাসকে, বাংলাদেশের ইতিহাসকে আপনি বিকৃত করার চেষ্টা করছেন। আমি আপনার ভেরিফাইড ফেসবুকে আপনার যে বক্তব্য মন্তব্যে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানায় প্রসিকিউশন। আগামীকাল ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের আবেদন সহ অগ্রগতি প্রতিবেদন দেওয়ার তারিখ নির্ধারণ রয়েছে। এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গত 17 নভেম্বর। সে সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। রাতের সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। দাম সহনীয় রাখতে ভোজ্য তেলের ওপরে সব ধরনের ভ্যাট ট্যাক্স প্রত্যাহার। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থিতিতে মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন রাষ্ট্রপতি কার্যালয়ের সিনিয়র সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা। বঙ্গভবনে তিমুরের রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপ্রধান। দেশটির রাষ্ট্রপ্রধানের বাংলাদেশে এই প্রথম সফরকে দুই দেশের কূটনৈতিক ও জনগণ কেন্দ্রিক যোগাযোগ বৃদ্ধির আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসুলেট স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে বাণিজ্য বিনিয়োগ সহ বহুমাত্রিক সহযোগিতা জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্টও দুদেশের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো কাজে লাগানোর বিষয়ে একমত পোষণ করেন। প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, তবে ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একথা জানিয়েছেন। স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস আশা করেন সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। কেউ 17 বছর, কেউ বা 18 বছর পর দূর দূরান্ত থেকে এসেছেন শ্রদ্ধা জানাতে। একটি স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা নতুন প্রজন্মের। 18 বছর পরে আমরা এত আনন্দ পেয়েছি যা প্রকাশ করা যায় না। আমরা যেন কারো ভোটের অধিকার হরণ না করতে পারি, আমরা যেন গণতন্ত্রকে যেন বিনষ্ট না করি। দেশ নায়ক তারেক রহমান, তার নেতৃত্বে একটা সুন্দর দেশ আমরা পাবো। বিজয় দিবসে এইখানে ঘুরতে এসেছি। বিএনপির সিনিয়র নেতাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দলের নেতারা। সে সময় নির্বাচন নিয়ে ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন, তুলে ধরবেন এবং নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো সমাপ্ত করেই অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা শুরু করবেন, সেটা জাতির প্রত্যাশা।
আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে বলে আশা করেন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। বিজয় দিবসে জনগণের ঢল প্রমাণ করে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে আশা বিএনপির। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কারকেই নির্বাচনের মূল লক্ষ্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। খুলনার শিববাড়ি চত্বরে বিজয় দিবস উপলক্ষে র্যালির আগে সমাবেশে একথা বলেন তিনি। নির্বাচন ছাড়া সংবিধানের সংযোজন সম্পুষ্টি পুনর্মার্জন বলেন, সংশোধন বলেন, কোনোটাই সম্ভব না। সময়ক্ষেপণ না করে নির্বাচনমুখী সংস্কার চেয়েছেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনার জন্য কাজ না করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। বনানী মাঠ প্রান্ত থেকে বিজয় শোভাযাত্রা বের করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিজয়ের দিনে নতুন রাজনীতির সূচনা চান দলের সমর্থকরা। আমরা এখানে আসছি আজকে মহান বিজয় দিবস এটি উদযাপন করার জন্য। ভাতবাদে আমরা অনেক ভালোবাসি, ভাতবাদে গরিব দুঃখের মাঝে দাঁড়ায়। কর্মীরা আশাবাদ জানান আগামী নির্বাচনে ভালো ফল করবে জাতীয় পার্টি বিজেপি। বিজেপির থেকে যাতে আমরা প্রচুর হুজ পরিমাণে ভোট পাই। আগামীতে আমাদের আন্দোলন পার্থবায় রাষ্ট্রনায়কের ভূমিকা আসুক। র্যালি শেষে গুলশানে পথসভায় বক্তব্য দেন দলের চেয়ারম্যান। সে সময় দ্রুত নির্বাচন দিতে সংস্কারকে সংক্ষিপ্ত করার কথা বলেন তিনি। কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। ভালো মানুষ না এলে রাজনীতির পরিবর্তন হবে না বলেও মত তার। আমাদের সাথে রাজনীতিতে আসুন, রাজনীতিকে অনেক পেঁচানোর দরকার নাই, শুধুমাত্র এতটুকু উপলব্ধি করুন যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে রাতারাতি রাজনীতি পরিবর্তন হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কাজ করার তাগাদাও দেন বিজেপি চেয়ারম্যান। সাধারণ মানুষের নাম বিশ্বাস উঠে গেছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবসে রাজধানীতে হচ্ছে উন্মুক্ত বিজয় কনসার্ট সবার আগে বাংলাদেশ। দুপুর থেকে রাত পর্যন্ত পুরো কনসার্ট মাতিয়ে রাখেন দেশের খ্যাতিমান শিল্পী ও নামকরা বিভিন্ন ব্যান্ড দল। এমন আয়োজনের মধ্য দিয়ে জাতিকে একত্রিত করতে চান বলে জানান আয়োজকরা। মুজিবুর রহমানের ক্যামেরায় বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। কনসার্ট ঘিরে দুপুর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল। শুরুতে দেশাত্মবোধক গান নিয়ে আসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম। একে একে মনির খান, কনক চাঁপা, প্রীতমের মতো নন্দিত শিল্পীরা দর্শক শ্রোতাকে মুগ্ধ করেন। গানে গানে বাংলার লোকায়ত সংস্কৃতি চর্চার আহ্বান জানান বাউল শিল্পীরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মঞ্চের সামনে পেছনে পাশের সড়কে এমনকি গাছের ওপরেও চড়ে বসেন কনসার্ট দেখতে আসা মানুষ। ছাত্র জনতার আত্মত্যাগ, বৈষম্যহীন দেশ গড়া সহ বিভিন্ন বার্তা দিয়ে দীর্ঘদিন পর মঞ্চ মাতান শিল্পী বেবি নাজনীন। একের পর এক বিভিন্ন ব্যান্ড দল তাদের সঙ্গীত পরিবেশন করেন এই মেগা কনসার্টে। আয়োজকরা বলছেন, গত 15 বছর মানুষ স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারেনি, তাই জাতিকে একত্রিত করতে এই আয়োজন। আজকের যে বিজয় দিবস
এই বিজয় দিবসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত গড়াতেই মানিক মিয়া এভিনিউ উত্তাল জনসমুদ্রে পরিণত। বাংলাদেশের বিজয়ের 53 বছরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কনসার্ট দেখতে দুপুর থেকে মানিক মিয়া এভিনিউতে নামে মানুষের ঢল এবং এই পুরো কনসার্ট জুড়ে ধ্বনিত হয় বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিয়ে দেশীয় সংস্কৃতি পরিচর্যার আহ্বান এবং একই সাথে বিজয়ের যে চেতনা সেই চেতনা ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় পুরো কনসার্ট জুড়ে। শিউলি স্বপ্নম, একুশে টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে বিজয়ের লাল জুলাই কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। জুলাই আগস্ট আন্দোলনকে ঘিরে লাল জুলাই শীর্ষক গানের প্রিমিয়ার শো করে সংগঠনটি। আয়োজকেরা বলছেন 47, 71 ও 24-এর আন্দোলনের ইতিহাস এক ফ্রেমে ধরার চেষ্টা করা হয়েছে এই গানের মাধ্যমে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। জুলাই বিপ্লবকে ঘিরে এই পর্যন্ত লাল জুলাই শীর্ষক এটাই প্রথম গান। গানটির রচয়িতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি ও সুর করেছেন রাহাত শান্তনু। 1947, 1971 এবং 2024-এর শহীদদের স্মরণে এই প্রিমিয়ার শো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ আনাস ও নাফিসের পরিবার। যারা গুজব রটনা করে যে শহীদরা ফিরে আসে, আজকে এই মঞ্চে আমি বলতে চাই, যদি কোনো শহীদ ফিরে আসে, শহীদ আনাসকে ফিরায় দেন তো। আমি ফিরে পেতে চাই আমার সন্তানকে। সবার কাছে আমার নাফিজের মা, নাসের মার তরফ থেকে, শহীদদের মার তরফ থেকে একটাই চাওয়া, আপনারা সবাই আমাদের নাফিজদের জন্য, শহীদদের জন্য মন খুলে দোয়া করবেন। আমরা যতদিন সকল শহীদদের মার তরফ থেকে শহীদদের বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের আধিপত্যকে বিস্তারের জন্য কাজ করেছে আওয়ামী লীগ। যারা দিনের ভোট রাতে নিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফেলানি ভারতের তার কাটায় ঝুলেছিল, সেই হত্যার বিচার করতে হবে। এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে প্রত্যেকটি হত্যার আমরা বিচার দেখতে চাই। যারা ক্ষমতামুখী হচ্ছে তারা যেন কথা বলার সময় এই তরুণ প্রজন্মকে বিবেচনা করে কথা বলে। শহীদদের রক্তের সাথে বেইমানি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমাদের পূর্ব প্রজন্ম এই অভ্যুত্থান বাঁচিয়ে রাখবে, এই আশা আমাদের করার কোনো সুযোগ। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। আসন্ন রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্য তেলের উপরে শুল্ক ও ভ্যাট অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল আমদানিতে বিদ্যমান সব আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর আগামী 31 মার্চ পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া সব পণ্যের আমদানি পর্যায়ে মূসক 15% হতে কমিয়ে 5% করা হয়েছে। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। গৌরবময় বিজয়ের 53 বছর, ভালোবাসার ফুলে বীর শহীদদের স্মরণ। স্মৃতিসৌধে জাতির বিনম্র শ্রদ্ধা, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। 26 সালের প্রথমার্ধে হতে পারে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। দল গঠন করবে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ণিল বিজয় র্যালি। মোদির পোস্ট নিয়ে প্রতিবাদের ঝড়, হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।